চিগো ওঠো, কত বেলা হয়ে গেল। আজ পয়লা বৈশাখ, আমাদের খোকনের জন্মদিন। ওঠো ওঠো। কে? সাথী, এত বছর পরেও তুমি আমার স্বপ্নে আসো, বিশেষ করে আজকের দিনটা। হ্যাঁ, আজ পয়লা বৈশাখ, আমাদের খোকনের জন্মদিন। খোকন যখন জন্মেছিল, আমরা তখন কসবার নতুন গড়ে ওঠা বস্তির টালির ঘরে। তুমি স্কুল টিচারি, কাপড় সেলাই, কত কি করে সংসার চালাতে। জুট মিল লক আউটের পর যেন আমার কর্মজীবনে লক আউট হয়ে গেল। এই অভাব অনটনের মধ্যে আমার কপালে চিন্তার রেখা পড়লেও তুমি বেশ সেই হ্যারিকেনের আলো জ্বালা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠতে। আমার দেয়া সব নামগুলোকে বাতিল করে তুমি ওর নাম রেখেছিলে শুভাশিস। তোমার মনটা ছিল একেবারে শিশুর মতন। অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও কখনো ভেঙে পড়তে দেখিনি তোমায়। সকলের মন থেকে ভালো চাইতে, বলতে, দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ। শোষণ থেকে মুক্তি, দারিদ্রতা থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি। হ্যাঁ গো, আজ পয়লা বৈশাখ, আজ আমাদের খোকনের জন্মদিন। আজও স্পষ্ট মনে পড়ে আমাদের ভাঙা মেঝেতে লোহার জংলাকা সিন্দুক থেকে মেজমাসির হাতে তৈরি আসনটা তুমি বার করে পেতে দিতে, সামনে রাখতে ঠাকুরের আসনের প্রদীপখানা। খোকন বাবু হয়ে চুপটি করে বসত সেই আসনে। তুমি ধান দুব্য খোকনের মাথায় দিয়ে আশীর্বাদ করতে আর বলতে, বড় হও, মানুষ হও। ঘোষদা কখনো খোকনের জন্মদিন ভুলতেন না, ঠিক আসতেন আশীর্বাদ করতে। মাথায় হাত দিয়ে বলতেন, বেঁচে বড়তে থাকো। আমাদের খোকন তোমায় জিজ্ঞেস করত, বড়তে মানে কি মা? আমি শুধু ওর মাথায় ধান দুব্য দিতাম, কিছুই বলতাম না। শুধু মনে মনে বলতাম, ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো। আমার খোকন যেন সত্যি মানুষের মতন মানুষ হয়, ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর। অভাবের সংসারে এই একটা দিন, পয়লা বৈশাখ, কষ্টের পয়সায় বাড়তি দুধ দিতাম। তুমি পায়েস রান্না করতে, আমাদের খোকন পায়েস খেতে খুব ভালোবাসত। এই একটা দিন কসবার অটো স্ট্যান্ড থেকে নিয়ে আসতাম খোকনের প্রিয় মিষ্টি।
ছানার গজা। তোমার অক্লান্ত পরিশ্রম আর আমার ছাত্র পড়িয়ে কি বা আয় হতো? দাও দাও অভাবের সংসারে সে রসদ ফোরাতে তো সময় লাগতো না। তুমি মানুষের জামা কাপড় সেলাই করতে আর বলতে আগামী মাসে কটা বেশি কাজ করতে হবে, কটা টাকা বেশি আয় করে তোমার একটা জামা বানাতে হবে। দেখো তো তোমার জামাটা কেমন ছিঁড়ে গেছে। আমি বলতাম বাদ দাও তো, খোকন বড় হচ্ছে, ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরো আধসের করে। দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে বলো? ভাবছি আরো দুটো টিউশনি নেব। ছাত্র পড়িয়ে দিনের শেষে ক্লান্ত হয়ে বারান্দার ধার ঘেঁষে রাত্রের অন্ধকারে জোনাকির ব্যস্ততা, খোকার পড়া মুখস্থ করার এক টানা সুর, তোমার রান্নার টুংটাং, আমাদের বস্তির ভাঙাচুরো টালির ঘরটা জীবন্ত হয়ে উঠত। তুমি প্রায় আমার শরীর নিয়ে চিন্তিত হয়ে বলতে, তোমার শরীর ভেঙে যাচ্ছে গো, বুঝলে, একটু যত্ন নাও। আমি অসহায়ের মতন তোমার ছেঁড়া শাড়ি, চোখের নিচের কালি দেখতাম। কোনো একদিন বলেছিলাম কালই তোমার জন্য একটা শাড়ি কিনে আনবো, ধারেই সই। তুমি বলেছিলে খবরদার নয়, একদম নয়, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ বলো। দীর্ঘশ্বাস ফেলে কি জানি কি ভাবতে। জোনাকিরা নিঃশব্দে অদৃশ্য আলোর আলপনা আঁকত উঠোনের আগাছা জপে। আবাহ সঙ্গীতের মতন ভেসে আসত খোকনের পড়া মুখস্থ, ইতিহাস, ভূগোল, গ্রামার, কত কি। ঈশ্বর আমাদের নিরাশ করেননি, তাই না সাথী? খোকন সব পরীক্ষায় ভালো ফল করে অনেক বড় হলো। তুমি বললে, খোকন আরো পড়, আরো পড়, উচ্চ শিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ। খোকন আরো পড়লো, তারপর এক মস্ত বড় চাকরি নিল। খোকন শ্যামবাজারে 2 কামরার বাড়ি ভাড়া করে আমাদের নিয়ে গেল। রান্নাঘর, বারান্দা, শোয়ার ঘর, খোকার ঘর। তুমি বাচ্চা মেয়ের মতন ছুটে বেড়াচ্ছিলে এ ঘর ও ঘর, বারান্দা, রান্নাঘর। আমি চুপটি করে দাঁড়িয়ে ঠাকুরকে ধন্যবাদ জানাচ্ছিলাম। ঠাকুর, তুমি সাথীর অক্লান্ত পরিশ্রমের প্রতিদান দিয়েছ, অশেষ ধন্যবাদ। অভাগাদের কি এত সুখ সয়? আশ্বিনের ঝোড়ো রাতে বিধাতা তোমায় আমাদের কাছ থেকে ছিনিয়ে নিল। খোকন সেদিন হাপুস নয়নে তোমার বুকের ওপর পড়ে কেঁদেছিল। আমি সেদিন ওর অসহায় মুখ দেখে আরো ভেঙে পড়েছিলাম। ওর কষ্ট দেখে আমার কষ্ট ভুলে গেছিলাম। ওকে বুকে টেনে নিয়ে ছেলেবেলার মতন বলেছিলাম, কাঁদিস না খোকন, কাঁদিস না, আমি তো আছি। আজ পয়লা বৈশাখ। সাথী, আজ আমি বড় ক্লান্ত, নিঃসঙ্গ, একা। কলকাতা থেকে অনেক অনেক দূরে এই মফস্বলের বৃদ্ধাশ্রমে বড় একা। খোকনকে বড় দেখতে ইচ্ছে করছে। খোকন, বৌমা ও আমাদের পিল্টু সোনাকে। জানো সাথী, খোকনরা নিউ টাউনে বিশাল বড় ফ্ল্যাট কিনেছে 20 তলায়। আজ পয়লা বৈশাখ, খোকনের জন্মদিন।
আজ নিশ্চয়ই মার্বেলে মোড়া ঝকঝকে বিশাল ফ্ল্যাটে বিশাল পার্টি হচ্ছে, অনেক লোকজন, খাওয়া দাওয়া, হইচই, তাই না খোকনের মা? আজ আমার বড় মনে পড়ছে কসবার ভাঙা টালির ঘরে দুর্যোগের রাতের কথা, যখন খোকন ভয় পেয়ে আমাদের জড়িয়ে ধরত। আমি বলতাম, ভয় কি রে, আমি তো আছি, তোর মা আছেন। যাদের মা বাবা থাকে তাদের কি ভূতের ভয়? খোকন নিশ্চিন্ত হয়ে আমাদের জড়িয়ে ঘুমিয়ে পড়ত। আজ আমি এই বৃদ্ধাশ্রমের 8x10 ঘরে বড় একা, ভয়ভীত। খোকনের আধুনিক ফ্ল্যাটের এক কোণে এই বুড়ো বাপটার একটু ঠাঁই হলো না। ভালোই হয়েছে সাথী, তুমি এসব দেখার আগে চলে গেছো। খোকনের বউ প্রতিমা, সেও তো মা, তারও তো আছে আমার খোকনের মতন কোল আলো করা এক চাঁদের টুকরো সন্তান। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিহাস! খোকন নিশ্চয়ই এখন আর পায়েস খায় না, তাই না সাথী? আজ তুমি বেঁচে থাকলে সকাল থেকে পায়েস রান্না করে বসে থাকতে সারাটা দিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে। এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে তোমাদের স্মৃতি ছাড়া আর কিছু নেই। একবার যদি খোকনের আমাদের কথা মনে পড়তো, একবার যদি আসতো। আজ খোকন আর বিল্টুকে দেখতে খুব ইচ্ছে করছে নববর্ষের শুভেচ্ছা ও জন্মদিনের আশীর্বাদ দিতে, নাতি বাবুকে ভালোবাসতে। একবার আসতো, শুধু একবার। খেলা ঘর বাঁধতে লেগেছি মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে